আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝোল। আর এটা রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। আর এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে ভাজার জন্য দিয়ে দিলাম প্যানে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই তেল দিয়ে আমি এখন তরকারিটা রান্না করে নেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিছি। এই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। আর এখানে আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেব। এখানে আমি রসুন বাটা দিচ্ছি 1 চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ, আর জিরা বাটা হাফ। মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এবার এখানে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে এখন আমার কেটে রাখা শসা, আলু আর টমেটোগুলো দিয়ে দেবো। এখানে সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। এইভাবে পাবদা মাছ রান্না করলে অনেক মজা হয়। সবাই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এবার আমার তরকারিটা রান্না হয়ে গেছে।